নমস্কার, CNN24 এর আজকের সংবাদে আমি শিবানী আপনাদের সবাইকে জানাই স্বাগত। প্রথমে দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। শিশুকে বেশ কয়েকটি চর বসানোর অভিযোগ আটক চক্ষু বিশেষজ্ঞ ডক্টর হৈমন্তী চৌধুরী। তীব্র প্রতিক্রিয়া জনমনে। কংগ্রেস প্রার্থীকে মনোনয়নপত্র প্রত্যাহারের চাপ দেওয়া হচ্ছে। বিধায়ক খলিল উদ্দিন মজুমদার দলের শৃঙ্খলা ভঙ্গ করেছেন বললেন অভিজিৎ পাল। বর্ষবরণ অনুষ্ঠান আয়োজনে কথা ভেঙে শিলচর পুরসভা নীরব। তীব্র প্রতিক্রিয়া সচেতন মহলে। জ্যোতিষ ও বাস্তুশাস্ত্রে তামিলনাড়ু থেকে পদ্মশ্রী পুরস্কারে ভূষিত হলেন শিলচরের ডক্টর রত্নবিজয় ভট্টাচার্য। এবারে আজকের সংবাদ বিস্তারিত। শিশুকে বেশ কয়েকটি চর বসানোর অভিযোগে আটক চক্ষু বিশেষজ্ঞ ডক্টর হৈমন্তী চৌধুরী। তীব্র প্রতিক্রিয়া জনমনে। দেখুন সবিশেষ। শিশুকে বেশ কয়েকটি চর বসানোর অভিযোগে সোমবার শিলচর শ্রীলংপট্টির চৌধুরী আই ক্লিনিক উত্তপ্ত হয়ে ওঠে। শিশু চিকিৎসককে বাধা দেওয়ায় চরের ওপর চর বসিয়ে শিশুকে আহত করেন ডক্টর হৈমন্তী চৌধুরী। এই ঘটনায় মামলা গড়ালো থানা পর্যন্ত। এই ঘটনায় ওই চিকিৎসককে আটক করেছে পুলিশ। শিলচর শ্রীলংপট্টির চৌধুরী আই ক্লিনিকে তুগলকি কাণ্ড সংগঠিত হয়। শিলচর সদর থানায় এ বিষয়ে বিস্তারিত জানালে সেখান থেকে হাসপাতালে ছুটে আসে পুলিশ বাহিনী। হাসপাতালে উপস্থিত হতে হয় কাছাড় পুলিশের শীর্ষ আধিকারিকদেরও। তবুও যেন পরিস্থিতি শান্ত হতে চায়নি। অভিযোগ এবং পাল্টা অভিযোগে মামলা শেষ পর্যন্ত গড়ায় থানা পর্যন্ত। ঘটনার বিবরণে জানা গিয়েছে, সঙ্গীতা সাহা এবং তার স্বামী শুভদীপ ধর তাদের 2 বছর 3 মাসের শিশুর চোখের সমস্যা নিয়ে সোমবার সন্ধ্যায় শিলচরের ওই ক্লিনিকে যান। 6টা 30 মিনিট নাগাদ শিশুর চিকিৎসার জন্য ডক্টর আসেন। মা এবং শিশু দুজনকেই নিজের চেম্বারে ডেকে নিয়ে যান। পরিবারের অন্য কোনো সদস্যকে চেম্বারে প্রবেশ করার তিনি পরামর্শ দেননি। এদিকে ছোট সেই শিশুর চোখের চিকিৎসা করাতে গেলে শিশুটি ডক্টর হৈমন্তী চৌধুরীর হাত বারবার সরিয়ে দিচ্ছিল। এতে শিশুর হাত থেকে নিজের আত্মরক্ষা করতে গিয়ে চক্ষু বিশেষজ্ঞ চরের ওপর চর মেরে সেই শিশুকে আহত করেন বলে অভিযোগ ওঠে। চিকিৎসকের চর খেয়ে শিশুটি ভয়ে কাঁদতে শুরু করে। ঘটনাটি প্রত্যক্ষ করে শিশুর মা সঙ্গীতা সাহা বিষয়টি জানতে চাইলে তিনি কোনো সদুত্তর দিতে পারেননি। এই গোটা ঘটনা ঘিরে হাসপাতালে চিৎকার চেঁচামেচি শুরু হয়ে যায়। দুপক্ষের মধ্যেই সৃষ্টি হয় তীব্র বাক বিতণ্ডার, আর এতেই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। ব্যুরো রিপোর্ট, CNN24 নিউজ, শিলচর। আজকে বিকালবেলা, কালকে বিকালবেলা চোখের মধ্যে আমরা একটা জায়গায় যেতেও আসলাম, চোখের মধ্যে হয়তো কিছু ঢুকছে, তখন আমরা বুঝছি না। তো সকালবেলা দেখলাম চোখটা ফুলা ফুলা, কালকে বিকালও দেখছি বোঝা গেছে না কিছু। দুপুর হইতে হইতে চোখটা লাল হয়েছে। তো আমি একটা ড্রপ দিতে গিয়া, ডক্টর সাজেস্টেড করছে, আমি একটা ড্রপ দিতে গিয়া দেখি চোখের মধ্যে কিতা একটা লাগানি আছে। আমি তো বার করতে পারতাম না, বাচ্চা ছোটো। তো আমরা টাইমটা দেখাইবার লিগা 4টার সময়, 4টার থেকে 4:30টার মধ্যে এখানে আইসি। ঠিক আছে, 4:30টার সময় নিয়েছি আমি, আমার হাজব্যান্ড, আমার ঘরে আমার আয়া আছে আমার বাচ্চাটারে দেখার। ঠিক আছে, আমিও আসলাম, আমরা আইসি। তো ডাক্তার ওখানে ওটিতে আছে। আমি বলছিলাম অত সময় হসপিটালে যাচ্ছে কিনা করতো, আমি আমার ঘরে লুই আই। আমি মার ঘরে ঘুরাইয়া 6:30টার সময় এখানে আইসি। আমার হাজব্যান্ড অত সময় দাঁড়িয়ে আছে ডাক্তার কোন সময় আইবা। তো 6:30টার সময় এখানে একবার চেক আপ হয়েছে। তারপরে কইছে যে একজন এলো মা যাইতো, আমারও ঢুকতে দিছে না, আমার লোকে যে আরেকজন মেয়ে লোক আইছিল তাইনেও ঢুকতে দিছে না। আমি আমার বাচ্চারা ভিতরে ঢুকছে, তাই অতক্ষণ পর্যন্ত তাই ঠিকই আছে। তাই যখন ঢুকাইছে আমি কইছি ম্যাডাম বাচ্চা মানুষের থেকে চোখ থেকে একজন কেমনে বার করবো, বাবারে ডাক দিলে, ছেলে মানুষ তো শক্তি বেশি। কইছে না হইতো না, তখন দেখে হেড থেকে বার করা যান না। তো কইছে ঠিক আছে স্টাফ ডাকো। তো একটা মেয়ে লোক গেছে। হ্যাঁ, যাওয়ার পরে আমি বাচ্চাটারে ধরছি, তুমি আপনার বাচ্চাটারে ধরোই। বাচ্চাটা তখন আরেকটা মেলুক আছে, তাই টর্চ লুয়ে আইসে। আমি যে ম্যাডাম আপনি পারবা তো, একটা মানে তাইও পারেন না, আরেকটা মানুষ যায় তাই এদিক এদিক করে, তাইও তা ডাক্তার না। চোখটা উল্টাইছে, তো একটা ফরেন বডি আছে চোখটার মধ্যে। ঠিক আছে, আর ছেলেটা ওখানে যখন এমনে করছে, আমার বাচ্চা 2 বছর 3 মাসের বাচ্চা দেখুন, জাস্ট এমনে করছে,
ম্যাডাম ধাক্কা দিছে, জাস্ট এমনি করছে। বাচ্চা যেটা নরমালি তাই করে, অত সময় আমরা অনেকটা ভিডিও করছি, একবারও কিন্তু তাই এই কথা উল্লেখ করতে পারতো না যে আমার বাচ্চা মারছে বা কিছু। এরপরেই বাচ্চারে 5-6টা গালে পাথারে চড় মারছে। আমরা বাইরনের পরে বাচ্চার গালে পুরো ইয়ে আছিল, আমরা রেকর্ড করি। তখন আমি কইলাম আরে আপনি এটা কিটা করলাম, কয় কিটা তাই কিছু মাতেন না, আমার উপরে তাই চিৎকার দেওয়া শুরু করছে। আমি না আমার বাইরে তালাবো মা, এমন সময় আমার বাচ্চাটারও চোখ উল্টানি, ফরেন বোর্ডে দেখা যার বাচ্চাটা চোর মারে। হৈমন্তী চৌধুরী আইক্লিনিক শিলংপটি যে আছে, আমরা এখানে আছি আপাতত। তাই থাপ্পড় নন স্টপ থাপ্পড় 5টা-6টা আমি কাউন্টও করছি না। আমি যে তাইনের ইগোতে লাগিয়ে গেছে, বাচ্চা খালি এমনি করছে। তাই কিভাবে একটা বাচ্চারে 5:30 থেকে 6টা চোর মারতো? 2 বছর 3 মাস বাচ্চাটা প্রায় ফ্ল্যাট হয়ে যায়। কোন ডক্টরি ভাষায় লেখা আছে যে বাচ্চারে কানে কপালে চোর মারিয়া ট্রিটমেন্ট করতে লাগে? এরপরে আমরা রুম থেকে বাইরে দিতে, এরপরে আপনারে কয় যে আপনারা টাকা দিতে পারতে না, এটার লিগে আপনারা এখন যাইন গিয়া। তাই হাত জোর করে টাকা দিতে পারতে না। আমি নিচে ভিজিট দিয়ে আইছি, এরা টাকার কথা একবারও কইছে না। টাকার লিগে কি বাচ্চারে কানে কপালে চোর মারতে লাগে না? এখন আমাদের বিচার লাগে যে তাইনের অ্যাপোলজি স্বীকার করুক, আর ভবিষ্যতে যাতে এরকম কোনো পেশেন্টের লোকে করে না। আজকে এটা রিটেন তাই পুলিশের কাছেও স্বীকার করছেন যে তাই মারছেন, তাই আমরার কাছেও স্বীকার করছেন মারছেন, কিন্তু আমরা একটা রিটার্ন লাগে। আর তাই এটা রিটার্ন লেখা দিত যে ভবিষ্যতে যাতে অন্য কোনো পেশেন্টের লোকে এইভাবে ব্যবহার করে না, কারণ একটা পেশেন্ট ডাক্তার এসে ভগবান মানিয়া আয়। আপনারা প্রথম ভাবে ইয়ে করতে, কিন্তু তাই খুব টাকা দিতে পারতো না। আমার হাজবেন্ড এনআইটি শিলচরে অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার, মোটামুটি একটা টাকা তো পাইই লিব না রে, টাকা দেওয়ার মতো। আমরা হয়তো ডাক্তারের মতো টাকা ইনকাম করতে পারি না, মোটামুটি আমরা 500 টাকা তো 5,000 টাকাও দিতে পারবো। ঠিক আছে, আমরা না খাইও বাচ্চা ট্রিটমেন্ট। আমরা এত বছর ধরে শিলচরে প্রত্যেকটা ডক্টর এত ভালো। এই ডক্টর আমি ফার্স্ট টাইম আজকে আইয়া ভিজিট করছি, এই ডক্টর আমি ফার্স্ট টাইম আইয়া ভিজিট করছি। মানে তাই এরকম যে এরোগেন্ট আর এরকম যে একটা বাচ্চাদের আমার তো লাগে তাইনের কোনো মেন্টাল কোনো প্রবলেম আসেনি, এটা প্রথম মানে যাচাইও। আমি এটাই চাই যে তাইনের মেন্টাল কোনো প্রবলেম আসেনি, এটা আগে যাচাইও। কারণ মেন্টাল প্রবলেম না থাকলে কোনো একটা সিম্পল মানুষে কেউ কানে কপালে, একটা মানুষও একটা নর্মাল মানুষও কানে কপালে মারতে পারে না, তাই তো একটা বাচ্চারে মারছে। আমার বাচ্চার যদি কিচ্ছু হইতো আমি আমার বাচ্চারে ঘুরিয়ে পাইলাম না। 5-6টা চোর মারছে, যদি কনভালশন হইতো এর ব্রেইনে, আমার তো সারা জীবন এর দেখতে লাগলো না। এটা রেসপন্সিবিলিটি কে নিল না? তাই তো বুঝে গেল না। এত জোরে জোরে মারছে, মানে আমি কাঁপতে আসলাম, পুরো কাঁপতে ফ্ল্যাট হয়ে গেছে। মেবি এর কনভালশন হইতে পারে ফ্র্যাকশন সেকেন্ডে, আমি কিচ্ছু হইতে পারলাম না ওই মোমেন্টে, আমি কথা হইতে পারলাম না। এটা তো একটা কিছু হওয়া দরকার না, অপিনিয়ন এরকম কি ঠিক? এগুলো জিনিস পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে কংগ্রেস দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা করা হচ্ছে। লক্ষ্মীপুর বিধানসভা কেন্দ্রের লক্ষ্মীনগর দিলখুশ জেলা পরিষদ সদস্যা পদের কংগ্রেস প্রার্থী রুজমিলা রংপুই মার্কে মনোনয়নপত্র প্রত্যাহার দেওয়ার জন্য চাপ প্রয়োগ করা হচ্ছে। তিনি বর্তমান নিখোঁজ, তাকে বিভিন্নভাবে চাপ দিয়ে মনোনয়ন প্রত্যাহার করার জন্য হুমকি দেওয়া হচ্ছে। শুধু তিনিই নন, আরও হিন্দু প্রার্থীদের চাপ দেওয়া হচ্ছে। দেওয়ান পালৈরবন্দ জেলা পরিষদ আসনের কংগ্রেস প্রার্থী মনোজ গোয়ালাকে মনোনয়নপত্র প্রত্যাহার করার চাপ দেওয়া হয়েছে। মনোজ গোয়ালা বর্তমান শিলচর জেলা কংগ্রেস কমিটির কাছে আশ্রয় নিয়েছেন। সোমবার শিলচর জেলা কংগ্রেস ভবনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে একথা বলেন জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল। এদিন সাংবাদিক সম্মেলনে কাটিগড়ার বিধায়ক খলিল উদ্দিন মজুমদারের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি। লক্ষ্মীপুরের এক জেলা পরিষদ প্রার্থীকে জোর জবরদস্তি ওর নমিনেশন উইথড্র করানো হয়েছে। এখন পর্যন্ত এই প্রার্থীর কোনো খুঁজে পাওয়া যাচ্ছে না। উনি ওনার বাড়িতেও নেই, লক্ষ্মীপুর বিধানসভা এরিয়ার ভিতরে নেই। আমরা শঙ্কিত যে এই প্রার্থীকে কোথায় রাখা হয়েছে, কোথাতে বন্দি করে রাখা হয়েছে, সেটা আমরা এখন পর্যন্ত খবর পাইনি। বাকি আরও যারা জেলা পরিষদ প্রার্থীরা আছেন তাদেরকেও বিভিন্নভাবে, বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের যারা প্রার্থীরা আছেন, ওনাদের উপর বেশি চাপ সৃষ্টি করা হচ্ছে। শাসক দল যেভাবে ধমকি দিয়ে, টাকা পয়সার প্রলোভন দিয়ে যেভাবে এদেরকে উইথড্র করানোর জন্য চেষ্টা করে যাচ্ছেন, সেটা নিয়ে আমরা বিরোধী দল, আমরা নির্বাচন খেলতে আমরা ভয় পাচ্ছি যে আজকে আমাদের প্রার্থীদের লাইফ রিস্ক হয়ে যাচ্ছে।
আজকে আমাদের প্রার্থীরা ঘরে থাকতে পারছেন না, আজকে আমরা প্রার্থীদেরকে উঠিয়ে এনে অন্য জায়গাতে রাখতে হয়েছে। গতকালকে যে উইথড্র করা হয়েছিল, কি তার নাম, তার রুজদিনা মার, যে গতকালকে আমরা দেখেছি পত্রপত্রিকা মারফত, মিডিয়ার মারফত যে উইথড্র করেছে, কিন্তু এখন পর্যন্ত সেই প্রার্থীর কোনো ধরনের মোবাইল সুইচ অফ, বাড়িতে নেই, এখন পর্যন্ত আমরা কোনো হদিশ পাচ্ছি না তার। অনেক এপি প্রার্থীদেরকেও ভয় ভীতি দেখে উঠানো হচ্ছে, নমিনেশন উইথড্র করানো হচ্ছে। পানগ্রামের একটা প্রার্থী, যে প্রার্থীর নমিনেশন বৈধ বলে স্ক্রুটিনি শেষ হয়ে যাওয়ার পথে আবার ওনাকে খবর দিয়ে এনে সেই নমিনেশন বাতিল করা হয়েছে। বর্তমান শাসক দল যেভাবে প্রশাসনকে কাজে লাগিয়ে, যেভাবে টাকার জোর দেখিয়ে, যেভাবে ধমকি দিয়ে বিরোধী দলকে যেভাবে শেষ করার যে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, বর্তমানে ভারতবর্ষে বা আসামে মানুষ গণতন্ত্রহীন ভুগছেন এবং নির্বাচনের সময় আরও কি ভয়ানক ঘটনা ঘটবে সেটা নিয়ে আমরা আগামীকালকে আমরা একবার জেলাধিপতির সাথে দেখা করব। জেলা কংগ্রেস থেকে আমরা ওনাদের কাছে প্রেয়ার জানাবো যে যাতে আমাদের প্রার্থীদেরকে নির্বাচনে লড়ার সুযোগটা যেন দেওয়া হয়। কাটিগড়ার বিধায়ক আমার দলের বিধায়ক, তাই দলীয় অভ্যন্তরীণ ব্যাপারে যেহেতু আমি জেলা কংগ্রেসের মুরব্বী হিসাবে, সভাপতি হিসাবে আমি ওনার মতো সোশ্যাল মিডিয়া বা ইলেকট্রনিক মিডিয়াতে মুখ খোলাটা আমার মানে শুভনীয় নয়, দলের শৃঙ্খলাতে পড়ে না এগুলা। কারণ উনি যেটা কাজটা কালকে করেছেন, দলের শৃঙ্খলা ভঙ্গ করেছেন উনি। দলীয় ব্যাপার এইভাবে মানে পত্রপত্রিকা বা মিডিয়া বা সোশ্যাল মিডিয়াতে একজন দায়িত্বসম্পন্ন ব্যক্তি, একজন বিধায়কে এইভাবে উনি দলীয় অভ্যন্তরীণ ব্যাপার কোনোদিনই সংবাদ মাধ্যমে মুখ খুলতে পারেন না। এবং কাটিগড়াতে যেসব এপি এবং জেলা পরিষদের টিকিট দেওয়া হয়েছে, বিধায়কের মতামত নিয়ে সব কিছু টিকিট দেওয়া হয়েছে। বিধায়ক নিজেই মানে কনফিউজ ছিলেন যে জেলা পরিষদ নিয়ে কথা বলছেন, মোহনপুর এবং শালচাপড়া জেলা পরিষদ নিয়ে। আজকে যখন উনি মুখ খুলেছেন, তাই আমি দুটা কথা আপনাদেরকে বলছি, সেই জায়গাতে উনি বারবার কথা মানে চেঞ্জ করেছেন। একবার উনি এক ক্যান্ডিডেটের কথা বলেন, আরেকবার উনি আরেক ক্যান্ডিডেটের কথা বলেন। পুরো কমিটিটা কনফিউজ ছিল। সেটা আমার কথা নয়, আমার বক্তব্য নয়, সেটা জেলা কংগ্রেস সভাপতি আর বিধায়কের কথোপকথন নয়। এখানে মিটিংয়ের মধ্যে 26 জন সদস্য ছিলেন, সেই 26 জন সদস্যের যে সিগনেচার নেওয়া হয়েছে, ওনারা উপস্থিত ছিলেন মিটিংয়ের মধ্যে, সেটাতে বিধায়কের সই ছিল। তাই আমি এর থেকে বেশি একটা মুখ খুলছি না। এই ব্যাপারে যদি দলীয়ভাবে ওনার যদি কোনো অভিযোগ থাকে, উনি দলীয় হাইকমান্ডের কাছে দিতে পারেন, সেই ব্যাপারে উত্তর দেওয়ার জন্য শিলচর জেলা কংগ্রেস প্রস্তুত। বর্ষবরণ অনুষ্ঠান আয়োজনে প্রথা ভেঙে শিলচর পুরসভা নীরব। পুরসভার জন্মলগ্ন থেকে বিভিন্ন স্কুল কলেজ, সামাজিক সংগঠন নিয়ে বাংলা নববর্ষকে বরণ করতে প্রতি বছর আয়োজিত হতো কুচকা আওয়াজ শেষে দুপুর পর্যন্ত চলত বিভিন্ন সাংস্কৃতিক দলগুলির সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন। কিন্তু গত 2-3 বছর ধরে এই সাংস্কৃতিক অনুষ্ঠান বা মার্চ পাস্টের অনুষ্ঠান বন্ধ। এ নিয়ে সাংস্কৃতিক সংগঠনগুলি আওয়াজ তুলেছে। দাবি অনুষ্ঠান আয়োজনের পুরসভাকে মোক্ষম জবাব দিতে বর্ণাঢ্য শোভাযাত্রা আর সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে বরণ করা হলো 1432 বঙ্গাব্দকে। প্রভাতে বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য সাংস্কৃতিক সম্মেলনের উদ্যোগে বাঙালিয়ানায় মোড়কে এক শোভাযাত্রা প্রদক্ষিণ করে গোটা শিলচর শহরকে। এই শোভাযাত্রায় বাঙালির ঐতিহ্যবাহী পোশাক পরে অংশ নিয়েছিলেন বিভিন্ন সাংস্কৃতিক সামাজিক ক্লাব সংগঠনের কর্মকর্তারা। আর দুপুরে সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চের উদ্যোগে আয়োজিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। নদীর গড়ে তোলা এই বরাক উপত্যকার ঐতিহ্য, বরাক উপত্যকার সাংস্কৃতিক ঐতিহ্যকে পুরাতন বর্ষ হলো গত, আমি আজ ধুলি তলে জীর্ণ জীবন করিলাম নত। বন্ধু হও শত্রু হও, যেখানে যেটি হও, ক্ষমা করো আজিকার মতো।
পুরাতন বৎসরের সাথে পুরাতন অপরাধ যত। সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চ শিলচর অনেক বছর পর আবার নববর্ষের আড্ডাটি শুরু করলো এবং অনেকেই স্বতঃস্ফূর্তভাবে তাতে অংশ নিয়েছেন এবং নিচ্ছেন। এটা আমাদের সবচাইতে বড় ব্যাপার। এবং এখানে একটা কথা আমাকে বলতে হয়, আমি বলতে বাধ্য। আমরা ছোটবেলা থেকে যখন স্কুলে পড়তাম তখন এই নববর্ষে আমাদের স্কুলের ইউনিফর্ম পরে আমাদের সকালবেলা স্কুলের আমাদের জিএসএ মাঠে আসতে হতো। সেখানে আমরা সে নববর্ষের সেই যে মার্চ পাস্ট বলতাম এটা করতাম এবং এটার দায়িত্বে ছিল ব্যায়াম বিদ্যালয়কে যারা চালাতো শিলচর পুরসভা। এবং তখন কিন্তু একটা ছোটদের যে পত্রিকা সুক্তারায় আমরা পড়তাম যে সব পেয়েছি আসর কলকাতায়, বিমল ঘোষ মানে মৌমাছি, তারাও কিন্তু এই নববর্ষের মার্চ মাসের ব্যবস্থা করতেন প্রত্যেক স্কুলের ছেলে মেয়েদের নিয়ে। এটা আমাদের কাছে অত্যন্ত শ্লাঘার ব্যাপার ছিল, কিন্তু ভীষণ দুঃখের ব্যাপার গত বছর 4-5 থেকে কোনোভাবেই পুরসভার কাছ থেকে কোনো রকম কোনো সাহায্য পাওয়া যাচ্ছে না। কেন জানি না, এর পেছনে রহস্যটা কি। আমাদের কষ্ট হয়, কারণ আমরা যখন স্কুল বয়সে ছিলাম আমরা কিন্তু যেতাম। এখন ছেলেমেয়েরা সেই জায়গাটা পাচ্ছে না। সবাই মিলে হই হই করতো। এখন নববর্ষ আসে যায় অত্যন্ত নীরবে লুকিয়ে। আমরা তার প্রতিবাদ হিসেবে আবারও শুরু করেছি এই বছর। আমরা আগামীতে করব যদি সবাই সঙ্গে থাকেন। এবং প্রত্যেক মা বাবার কাছে একটাই বলবো, সবাইকে নববর্ষে অন্তত এই আড্ডাতে নিয়ে যান। সবাইকে নিয়ে আপনারা সবাই একটা দিনের জন্য হই হই করুন। দাবি থাকবে আমাদের দাবি সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চ শিলচরের পক্ষ থেকে দাবি আমরা উঠাচ্ছি, স্পষ্ট ভাষায় বলছি যে ব্যায়াম বিদ্যালয় যে দায়িত্বটুকু পালন করেছিল দীর্ঘ বছর, তার পেছনে ছিল পুরসভার কাছে আমাদের দাবি আপনারা আবার শুরু করুন। আমরা সঙ্গে আছি, না হলে কিন্তু প্রতিবাদে আমরা মাঠে নামতে বাধ্য হতে পারি। এই চলতি বছরে শিলচর চ্যাংকুরি রোডের বাসিন্দা জ্যোতিষী ও বাস্তু সম্রাট ডক্টর রত্নবিজয় ভট্টাচার্য তামিলনাড়ু সরকারের গভর্নরের হাত থেকে পদ্মশ্রী পুরস্কারে ভূষিত হন। তিনি সুদীর্ঘ বছর থেকে এই জ্যোতিষশাস্ত্রের অধ্যয়ন সহ কাজ করে আসছেন এবং বেশ কয়েকটি পুরস্কার সহ সোনার পদক পেয়েছেন বলে জানান ডক্টর রত্নবিজয় ভট্টাচার্য। তিনি জানান, জ্যোতিষশাস্ত্র একটি জটিল বিদ্যা যা সঠিক জ্ঞান এবং অভিজ্ঞতার সাথে আয়ত্ত করতে হয়। এটি মানুষের জীবনে বিভিন্ন দিক সম্পর্কে ধারণা দিতে পারে, কিন্তু এর ভবিষ্যৎবাণীগুলি সম্পূর্ণভাবে নির্ভুল নাও হতে পারে। তিনি গ্রহরত্নের পাথর ছাড়াই প্রাকৃতিক দ্রব্যের ব্যবহারের মাধ্যমে কিভাবে গ্রহের প্রতিকার করা যায় হাতে কলমে দেখিয়ে দিয়েছেন। আমি ডক্টর রত্নবিজয় ভট্টাচার্য এবং আমার পাশে আছেন বাস্তু সম্রাট গৌতম চক্রবর্তী। তো আমি এই বছর 2025 সালে পদ্মশ্রী অ্যাওয়ার্ড পেলাম ফ্রম গভর্নর অফ তামিলনাড়ু। এর আগে আমি 2013 ইংরেজিতে পেয়েছিলাম বড়মির অ্যাওয়ার্ড, তারপর কল্পত্রী অ্যাওয়ার্ড, তারপর আমি পিএইচডি ডিগ্রি গ্রহণ করলাম। তারপর পেলাম আমি গোল্ড মেডেল অ্যাওয়ার্ড, এনসিএলআইটি গোল্ড মেডেল। তো এবং বাস্তুবিদ্যা আমি ডিগ্রি পেলাম। আমিও বাস্তু সম্রাট অ্যাওয়ার্ড পেয়েছি। বলতে গেলে অনেক অ্যাওয়ার্ড আছে আমার আছে। এবং আমার প্রধান লক্ষ্য হলো গিয়ে একদম কম পয়সায় যাতে গ্রহের প্রতিকার করা যায়। তো অতীতে যেগুলো গ্রহের প্রতিকার করা হতো সেটা নাম হচ্ছে গিয়ে পঞ্চাঙ্গ গ্রহশুদ্ধি প্রক্রিয়া। এই পঞ্চাঙ্গ গ্রহশুদ্ধি প্রক্রিয়ার মধ্যে প্রতিকার করলে সব সাইডে এটা কাজ করে। যেমন ধরেন ধন, বিদ্যা, শরীর, স্বাস্থ্য সব দিকেই খাবার দিয়ে দেয়। আচ্ছা, তো একটা প্রতিকারের ডেমো আমি দিচ্ছি। যেমন মনে করেন প্রতিকার করবো আমি মঙ্গলের প্রতিকার করবো। তো প্রতিকার যে শুধু স্টোনের মধ্যে হয় তা না, স্টোনের মধ্যেও আছে, দ্রব্যের মধ্যেও আছে, মন্ত্রের মধ্যেও আছে, বিভিন্ন জিনিসের মধ্যে আছে। আমি একটা ফুলের মধ্যে প্রতিকার দেখাচ্ছি আপনাকে। আমি 1 কাপ জল নিলাম সকালে, উলগরম জল নেওয়ার পর একটি জবা ফুল আমি এই জলের মধ্যে ডুবিয়ে দিলাম। তারপর কী করলাম, 5 মিনিট পরে ফুলটা আমি তুলে নিলাম। তোলার পর আমি দেখব যে ফুলটা সাদা হয়ে গেছে এবং ফুলের যে রং আছে লাল রং সেটা জলের মধ্যে চলে গেছে। তারপর সেই জলটা যদি আমি
সেবন করি সকালে, তাহলে মঙ্গলের দুর্দান্ত রেজাল্ট দেবে এবং এটা একবার সেবন করলে এটা এফেক্ট থাকবে 3 দিন পর্যন্ত। এইভাবে আমি বিনা খরচে আমি গ্রহের প্রতিকার করতে পারি। এইভাবে আমি অনেক যারা বিলো পভার্টি লেভেল বা মধ্যবিত্ত বা হাই ক্লাস আছে প্রত্যেকের আমি এই ট্রিটমেন্টে আমি প্রতিকার করে থাকি। সমাজের স্বাস্থ্য পরিষেবায় এবার শিলচরের শ্রী শ্রী রামকৃষ্ণ মিশন সেবাশ্রম উদ্যোগ গ্রহণ করল। 15 এপ্রিল সোমবার আনুষ্ঠানিকভাবে শিলচর রামকৃষ্ণ মিশন সেবাশ্রমে মা শারদা ডিসপেন্সারি চালু হলো। এদিন রামকৃষ্ণ মিশনের সম্পাদক স্বামী গণধীশানন্দজি মহারাজ আনুষ্ঠানিকভাবে শারদা ডিসপেন্সারি সূচনা করেন। এই অনুষ্ঠানে এলাকার বিশিষ্ট নাগরিকরা উপস্থিত ছিলেন। স্বামী গণধীশানন্দজি মহারাজ আনুষ্ঠানিকভাবে ডিসপেন্সারির সূচনা করে বক্তব্য রাখেন। নমস্কার, রামকৃষ্ণ মিশন সেবাশ্রম শিলচর থেকে স্বামী গণধীশানন্দ। আজকে পয়লা বৈশাখ শ্রী শ্রী ঠাকুর মা স্বামীজির আশীর্বাদে আমরা একটি বিশেষ ঘটনা অনুষ্ঠিত করতে চলেছি। ঐতিহাসিক বলা যেতে পারে। শিলচর রামকৃষ্ণ মিশন সেবাশ্রম মা শারদা চ্যারিটেবল ডিসপেন্সারির ওপেনিং, যেটা যুগ যুগ ধরে চলতে চলতে এই সমাজে মানুষকে নররূপী নারায়ণকে সেবা দেবে। আজকে সেটার উদ্বোধন হলো 8:29 শুভক্ষণ মাহেন্দ্রক্ষণ ছিল অমৃত যোগ। সেই অমৃত যোগ আমরা শুরু করেছি। এই চ্যারিটেবল ডিসপেন্সারির জন্যে আমাদের দেবজ্যোতি স্বামী, দেবাশিস স্বামী, ওরা প্রথম থেকেই খুব বিশেষভাবে সাহায্য করেছেন। আর এই চ্যারিটেবল ডিসপেন্সারির প্রেসিডেন্ট হিসেবে আমাদের এই ডাক্তার সত্যরঞ্জন ভট্টাচার্য রয়েছেন। তারপরে আরও অন্যান্য সব রাজু আছে, তারপরে আছে, এরা সবাই খুব সাহায্য করেছে, শ্যামলমণি রয়েছে। তা এই চ্যারিটেবল ডিসপেন্সারি আমরা যে চালু করলাম, সমাজের সর্বস্তরের মানুষদের কাছে আমরা আবেদন করছি আপনারা আপনাদেরকে পুজো করার সুযোগ দেবেন এই চিকিৎসার মাধ্যমে। ডাক্তারবাবুরা সব বিনা পয়সায় এখানে করবেন, সেবা দেবেন, আপনারা আসবেন, আমরা আপনাদের সেবা করার সুযোগ পেয়ে ধন্য হব। সবাইকে নমস্কার, শ্রদ্ধা জানাচ্ছি। ফিরছি একটি বিরতির পর, আপনারা সঙ্গে থাকুন। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। শুভ নববর্ষ উপলক্ষে করুণ টিভিএস দিচ্ছে আকর্ষণীয় অফার। আজই কিনুন আপনার স্বপ্নের বাইক বা স্কুটার আর পেয়ে যান আকর্ষণীয় উপহার। থাকছে লো ডাউন পেমেন্টের অফার। এছাড়াও থাকছে টিভিএস এক্সচেঞ্জ অফার। এছাড়াও পাবেন অ্যাসিওর্ড গিফটস, যেমন ফুল ট্যাঙ্ক পেট্রোল, 2000 টাকার ডিসকাউন্ট, 2 মিনিটের মধ্যে ফিন্যান্সের অ্যাপ্রুভাল। থাকছে বাজাজ ফিন্যান্স, আইডিএফসি ফার্স্ট ব্যাংকের মতো সুবিধেও। করুণ টিভিএস দিচ্ছে নববর্ষ উপলক্ষে আকর্ষণীয় বিশেষ ছাড়। করুণ টিভিএস, ঠিকানা সোনাই রোড, অপোজিট সাই বিকাশ স্কুল, শিলচর। যোগাযোগের নাম্বার 9287999622 এবং 9287999621। শুভ নববর্ষ উপলক্ষে আপনাদেরকে সাদর আমন্ত্রণ জানাচ্ছে করুণ টিভিএস। Welcome to DRG Dream School, where dreams take flight. Managed by the prestigious Ramanuj Gupta Memorial Charitable Trust, we bring world-class education right here in Silchar. DRG Dream School. We step into the classrooms which are designed to inspire. We are located in an eco-friendly environment and cutting-edge facilities. We will ensure that every child strives in the best possible way. At DRG Dream School, where dreams take flight, we don't just teach, we shape the future.
passion for knowledge guides us every day. Our school is our haven where love and learning grow. Commerce streams. Every year in HS examination, our students have been passing out with positions, distinctions, star marks, and huge numbers of letters. In degree unit, we have Encipal Memorial Degree College, which was established in 2010 and affiliated under Assam University. Both of our institutions have been guided gracefully by the experienced and qualified faculties in well infrastructure, environmental friendly institution. গ্রেস ওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর। এখানে আপনারা পাবেন ডায়ালিসিস, এন্ডোস্কোপি, সোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, এক্স-রের মতো বিশেষ সুবিধে। উন্নত মানের ডাক্তারি পরিষেবার পাশাপাশি পাবেন আইসিইউ, এনআইসিইউ, ইনডোর, আউটডোর এবং যে কোনো রকম সার্জারি অত্যন্ত সুলভ মূল্যে এবং অত্যাধুনিক মানের। গ্রেস ওয়েল হসপিটাল বিভিন্ন ধরনের চিকিৎসা পরিষেবার পাশাপাশি এখানে আপনারা পাবেন বন্ধাত্ব কাটিয়ে মাতৃত্ব এবং পিতৃত্বের আশ্বাস। আপনার সুস্থ জীবনের লক্ষ্যে সর্বদা কাজ করে চলেছে গ্রেস ওয়েল হসপিটালের সদস্যবৃন্দ। ঠিকানা গ্রেস ওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর 788015। আপনার সুস্থ এবং মঙ্গলময় জীবন কামনা করি আমরা। গ্রেস ওয়েল হসপিটাল। ফিরে এলাম বিরতির পর। রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মবার্ষিকী উপলক্ষে আসাম ভাষিক সংখ্যালঘু ডেভেলপমেন্ট বোর্ডের উদ্যোগে রাজ্যস্তরে রবীন্দ্রনৃত্য ও রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। শিলচর মহিলা কলেজে আগামী 18 এপ্রিল রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা ও রবীন্দ্রনৃত্য প্রতিযোগিতার শিলচর অডিশন অনুষ্ঠিত হবে। সকাল 9টা থেকে বিভিন্ন বিভাগে অডিশন নেওয়া হবে। সোমবার শিলচরে এক সাংবাদিক সম্মেলনে একথা জানান আয়োজক কমিটির কর্মকর্তা। ভাষিক সংখ্যালঘু উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে সবাইকে নতুন বছরের আগাম শুভেচ্ছা জানাচ্ছি। আমরা সারা আসাম ব্যাপী গত 3 বছর থেকে আমরা রবীন্দ্রসঙ্গীত এবং রবীন্দ্রনৃত্য প্রতিযোগিতা আমরা শুরু করেছি। এটার মেইন যিনি চেয়ারপারসন উনি হচ্ছেন আমাদের প্রাক্তন বিধায়ক শ্রদ্ধেয় শিলাদিত্য দেব মহাশয়। ওনার মাধ্যমে গোটা আসামে এই কাজ চলছে। তো আমরা প্রত্যেকটা ডিস্ট্রিক্টেই এখানে কম্পিটিশন হচ্ছে। তো সেই জায়গা থেকে আমরা আমাদেরকে কাছাড় ডিস্ট্রিক্টে আমাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে। তো সেই দায়িত্ব পালন করার জন্য আমরা একটা ছোট্ট কমিটি আমরা এখানে তৈরি করেছি শিলচরে। সেই কমিটির মাধ্যমে আমরা এটার গোটা অনুষ্ঠান পরিচালনা হচ্ছে। তো আমরা এই প্রতিযোগিতা ওমেন্স কলেজে 18 তারিখ শুরু হবে সকাল 9টার থেকে। তো প্রত্যেকেই আমাদের কাজ চলছে, প্রত্যেকেই সময়ের আগে এখানে আসবেন। আমরা খুব শৃঙ্খলাভাবে সবার সহযোগিতা নিয়ে এই প্রতিযোগিতা আশা করি সম্পন্ন করতে পারবো। কারণ এটা আমাদের কাছে গর্বের বিষয়, যেহেতু রবীন্দ্রনাথকে নিয়ে আমরা সারা আসাম ব্যাপী একটা চর্চার মধ্যে আমরা আসছি। কারণ রবীন্দ্রনাথ আমাদের মরণে শয়নে স্বপনে সবসময় আমাদের পাশে আছেন। সেই জায়গা থেকে এই প্রতিযোগিতা। তো সবাইকে আহ্বান করছি আপনারা শৃঙ্খলাভাবে আগামী 18 এপ্রিল আপনার শুক্রবার গুড ফ্রাইডের বন্ধও আছে। তো সেই জায়গা থেকে আমরা ওমেন্স কলেজে রেখেছি। আমাদের সাথে ওমেন্স কলেজের অধ্যক্ষ সুজিত তেওয়ারি মহাশয় আছেন, আরও অনেকে আসতে পারেননি। আমরা চাইছি আপনাদের সকলের সহযোগিতা, এই ঐকান্তিক চেষ্টা আমাদের এই অনুষ্ঠানকে সুন্দর সার্থক করতে। সরাসরি আমি বলতে চাইছি যে 18 তারিখ যে অনুষ্ঠানটি হবে, এই অনুষ্ঠানে আমরা কাছাড়বাসী জনগণের থেকে ব্যাপক সাড়া পাচ্ছি এবং পেয়ে যাচ্ছি। আগামী বুধবার পর্যন্ত আমরা ফর্ম রাখবো, প্রপত্রগুলো রাখবো। তো আমরা আশা করছি যে 18 তারিখের অনুষ্ঠান খুবই সুন্দরভাবে আমরা উদযাপন করতে পারবো। এখানে একটি কথা আমি বলতে চাইছি যে যারা রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতায় যোগদান করবে তাদের তোমরা খালি এসে গেলেই হবে, আপনারা এসে যাবেন। বাকি আনুষঙ্গিক যন্ত্র, তবলা সব কিছুর ব্যবস্থা থাকবে। আপনারা খালি সশরীরে এখানে উপস্থিত হলেই আপনারা এসে যোগদান করুন এবং
যারা অনুষ্ঠানে যোগদান করবে, তাছাড়াও আমরা শিলচরের যে সংস্কৃতিপ্রেমী জনসাধারণ রয়েছেন তাদেরকেও প্রতিও আমরা আহ্বান জানাচ্ছি যে আপনারা এসে আমাদের সাথে থাকুন, আমাদের অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করে তুলতে আপনাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিন। আজ 15ই এপ্রিল বিশ্ব শিল্পকলা দিবস উপলক্ষে প্রতি বছরের মতো এবারও শিলচর রাঙ্গিরখাড়ির পয়েন্ট থেকে অর্কিড আর্ট ফাউন্ডেশন, নিউ শিলচর আর্ট একাডেমি, উত্তমশা কলাকেন্দ্র, রামধনু আর্ট অ্যান্ড ক্রাফট একাডেমি, চিত্রভারতী একাডেমি ইত্যাদির উদ্যোগে এক বিশাল আকারের বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। এই শোভাযাত্রা শহরের প্রধান সড়ক হয়ে ক্লাব রোডে অবস্থিত ক্ষুদিরামের পাদদেশের নিকট গিয়ে শেষ হয়। সেখানে গিয়ে অঙ্কন শিল্পীরা তৎক্ষণাৎ দাঁড়িয়ে বিভিন্ন ধরনের চিত্র একে প্রদর্শন করেন। এই অনুষ্ঠানে বরাক আর্ট অ্যান্ড ক্রাফট সোসাইটির সভাপতি অরুণ কুমার পাল, কার্যকরী সভাপতি প্রদীপ আচার্য, সম্পাদক গৌতম ঘোষ, প্রাক্তন সভাপতি স্বপন সিনহা প্রমুখ উপস্থিত ছিলেন। বরাক আর্ট অ্যান্ড ক্রাফট সোসাইটির পক্ষ থেকে সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। আজকে পহেলা বৈশাখ নববর্ষ এবং আমাদের 15 এপ্রিল বিশ্ব শিল্পকলা দিবস। আমি শুধু এইটুকু বলবো, আজকের দিনটাকে অতিবাহিত করার জন্য বরাক তথা পৃথিবী, ভারতবর্ষ, পৃথিবীর সব শিল্পীদের একত্রিত বা এই দিনটাকে অতিবাহিত করার জন্য আমি মনে করি একটা শ্রেষ্ঠ দিন। এটাকে উপভোগ করা উচিত। সকল শিল্পীরা আসুক, আমরা বরাক আর্ট অ্যান্ড ক্রাফট সোসাইটিও করছি এবং এতে আপনারা দল বল নির্বিশেষে আপনারা এখানে আমাদের সাথে জয়েন করুন। আমরা আরও এই দিনটাকে আরও বিশেষ বড় করে অতিবাহিত করব এই আশা। আজকের সংবাদ এ পর্যন্তই। নমস্কার।